কলি বললেন, মহারাজ আমাকে যদি থাকতে দেন তাহলে কি হবে, শুধুমাত্র ভগবানকে পেতে গেলে কোনো কিছু করতে হবে না। ইয়ৎফলম নাস্তি তপসা নো যোগেন সমাধিন তৎফলম লভতে সৌম কলৌকে সব হরি কীর্তনাৎ। বসে বসে শুধু ভগবানের নাম করলেই ভগবানকে পাওয়া যাবে, আর কোনো কিছু করতে হবে না। আর এই নাম বললেন, এই নাম করার জন্যে কোনো বিধি বিধান আচার বিচার কোনো কিছু লাগবে না। কোনো বিধি বিধান কোনো আচার বিচার কোনো কিছু নেই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এ নামের এমনই মহিমা। এ নামের কোনো বিধি বিধান কোনো কিছু নেই, যেখানে সেখানে বসে বসে এই নাম করা যাবে। এই নাম কি হয়েছিল দেখুন, একবার এক রাম ভক্ত, এখন রাম ভক্ত সে এত ব্যস্ত কাজে ভগবানের নাম করার সময় নেই। তো গুরুদেব বলেছেন, বাবা একটু তো ভগবানের নাম করবে, সারাদিনে অন্তত একটু ভগবানের নাম করতে হবে। তো সেই ভক্ত কি করেছে, সেই ভক্ত ভগবানের নাম করেন কখন, সেই ভক্ত ভগবানের নাম করছেন ওই টয়লেট গিয়ে। ওই সময় ছাড়া তার আর সময় নেই। ওই টয়লেটে যেটুকু সময় যায় ওইটুকু সময় তার ফাঁকা আছে, এত ব্যস্ত সে, এত ব্যস্ত তার হাতে মোটে সময় নেই। তো একদিন কি হয়েছে, একদিন ওই টয়লেটে বসে বসে রাম 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 নাম করছেন। আর যেখানেই ভগবানের নাম হয় সেখানে কি আসেন আগে, সেখানে হনুমানজি এসে উপস্থিত হয়ে যান। এবার হনুমানজি এসে দেখছেন, হায় হায় হায়, এই নোংরা জায়গায় বসে বসে নাম করছিস। এই বলেই হনুমানজি কি করছে, তার পিছনে একটা লাথি মেরে দিয়েছে। লাথি মেরে দিয়ে হনুমানজি সেখান থেকে চলে গেছে। এবার পরের দিন হনুমানজি যখন প্রভুর সভায় গেছেন, পরের দিন প্রভুর সভায় গিয়েছেন, সভায় গিয়ে দেখছেন সিংহাসন ফাঁকা, সিংহাসনে প্রভু রামচন্দ্র নেই। কি ব্যাপার, হনুমানজি সবার কাছে জিজ্ঞাসা করছে, কি ব্যাপার আজ প্রভু এত দেরি, 11টা বেজে গেছে, 12টা বাজতে চললো, প্রভু এখনো সভায় আসেননি, কি হয়েছে? সভাসদ বৃন্দ বলছেন, হনুমান আমরা তা তো জানি না, তো শুনলাম নাকি প্রভু অসুস্থ। প্রভু অসুস্থ, প্রভুর কি হয়েছে? তো বললেন আমরা তাও জানি না, তো তুমি যাও দেখে এসে বলো প্রভুর কি হয়েছে। তো এবার হনুমানজি সোজা গিয়ে ভিতরে ভগবানের মহলে প্রবেশ করেছেন। এবার মহলে যখন প্রবেশ করেছেন, গিয়ে কি দেখছেন, ভগবান ওই শয়ন করে আছেন আর ওই কোমরে হাত দিয়ে আ উ করছে। কি ব্যাপার প্রভু, আপনার কি হয়েছে? প্রভু আপনি এইভাবে শয়ন করে আছেন, এখন এই 11টা 12টা বাজতে চললো, আপনি এখন শয়ন করে আছেন, আপনার কি হয়েছে? হনুমান আর বলো না। কেন প্রভু কি হয়েছে? হনুমান কোমরটায় বড় ব্যথা, উঠতেই পাচ্ছি না। প্রভু আপনার কোমরে ব্যথা হলো কি করে? সে হনুমান তুমি জানতে চেও না, সে আমি বলতে পারবো না। না না প্রভু কি হয়েছে বলুন। হনুমান তুমি যদি একটু তেল মালিশ করে দিতে পারো তো দাও, আমি ওইসব বলতে পারবো না, তুমি ওইসব জিজ্ঞাসা করো না, আমি বলতে পারবো না কি জন্য ব্যথা হয়েছে। হনুমানজি বলছেন, আগে তো প্রভু রোগের গোড়া জানতে হবে, তারপরে তো রোগ সারবে। কি করে যন্ত্রণা ব্যথা হলো আগে তো বলবেন, তারপরে আমি সেই মতো ট্রিটমেন্ট করব। আগে বলুন ব্যথাটা হয়েছে কিভাবে, কারণ না জানলে রোগ সারানো যাবে না। ভগবান বলছেন, হনুমান তুমি ওই সব কথা জিজ্ঞাসা করো না, তুমি পারো তো একটু মালিশ করে দাও, বড় যন্ত্রণা করছে। তখন বলছে, না প্রভু আমি আগে জানতে চাই, আপনি বলুন ব্যথা কি করে কখন কিভাবে হলো, আমি আগে জানতে চাই। ভগবান তখন বলছেন, হনুমান আর বলো না, কি হয়েছে যে আমার এক ভক্ত আমাকে লাথি মেরেছে। কি বলছেন প্রভু, আপনার ভক্ত আপনাকে লাথি মেরেছে? কার এত বড় সাহস? কে সেই ভক্ত? তার নাম একবার বলুন, আমি তারপরে দেখে আসছি। তার নামটা একবার বলুন, তার নাম কি? কার এত বড় সাহস হয়েছে আপনাকে লাথি মেরেছে? হনুমান তুমি আর জিজ্ঞাসা করো না, আমি আর বলতে পারবো না, আমি আর বলতে পারবো না। তুমি জিজ্ঞাসা করেছিলে কেন, আমি বললাম, তুমি এরপরে আর জিজ্ঞাসা করো না। প্রভু আগে বলতে হবে কার এত বড় সাহস হয়েছে আপনাকে লাথি মারে, আগে বলুন প্রভু কে আপনাকে লাথি মেরেছে। কিছুতেই ভগবান বলবেন না, এদিকে হনুমানজিও ছাড়বেন না। যখন নাছড় বান্দা, তখন প্রভু বলছেন, হনুমান যে লাথি মেরেছে সে আর কেউ না, সে আর কেউ না, সে হচ্ছে তুমি হনুমান। কি প্রভু, আমি লাথি মেরেছি আপনার কোমরে?
আমি আপনার দাস। হনুমান সঙ্গে সঙ্গে কর্ণে হাত দিয়েছেন, প্রভু আমি আপনার সেবক, আমি আপনার দাস, আমি আপনাকে লাথি মেরেছি প্রভু, আপনি কি বলছেন? হনুমান, সেদিন যে আমার ভক্ত আমার নাম করছিল টয়লেট বসে বসে, তো তুমি সেই ভক্তকে গিয়ে লাথি মারলে। তো সেই ভক্ত তোমার লাথি কেউ সহ্য করতে পারে? তোমার লাথি কেউ সহ্য করতে পারে? তো এই জন্যে আমি গিয়ে তোমার ওই লাথি সহ্য করলাম, আমি আমার কোমরে গ্রহণ করেছি তোমার ওই লাথি। আমার ওই ভক্ত কি তোমার লাথি সহ্য করতে পারে? তো এই হচ্ছে রাম নামের মহিমা, এই হচ্ছে ভগবানের নামের মহিমা। ভগবানের নামের মহিমা হচ্ছে এই, এখানে কোনো দেশ কাল নিয়ম নাস্তি সর্বসিদ্ধি হয়। এখানে কোনো নিয়ম, কোনো বিধান, কোনো কিছু নেই যে যেভাবেই করবেন তাতেই লাভ হবে। এই জন্য কলিযুগ এত শ্রেষ্ঠ যুগ। কলিযুগে ভগবানকে পাওয়ার জন্য কোনো সাধন ভজন কোনো কিছু লাগবে না, শুধুমাত্র এই নাম করলেই কলিযুগে ভগবানকে লাভ করা যাবে। তো এই জন্য বলছেন এই নাম ভজ নাম চিন্ত্য নাম করো সার, নাম বিনু কলিজীবের গতি নাহি আর। পায়ে না কই গতি পতিত পাবন, রাম ভজ শুনু সঠো মন। পায়ে না কই গতি পতিত পাবন, রাম ভজ শুনু সঠো মন। বললেন দেখো কোনো গতি নেই, কলৌ নাস্তেব্য 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 গতিরন্যথা। হরের নামইব হরের নামইব হরের নামইব কেবলম। এই নাম তোমাকে করতেই হবে। তুলসী দাসজি এই জন্য বলছেন পায়ে না কই গতি, বললেন অন্য কোন গতি নেই এই নাম ছাড়া। ওরে বদমাইশ মন, এই নাম কর, এই নাম কর, এই নাম ছাড়া কোনো গতি নেই। কারণ কলি যুগে আমরা কোনো কিছু করতে পারবো না, ও ভজন সাধনও হবে না, ধ্যানও করতে পারবো না, যজ্ঞও করতে পারবো না, পূজাও করতে পারবো না। এই জন্যে এই কলিযুগে পরীক্ষিত মহারাজ এই কলিকে জায়গা দিলেন এই সুবিধার জন্যে। এই সুবিধার জন্যে পরীক্ষিত মহারাজ কলিকে জায়গা দিলেন। কিন্তু তবুও কি হলো, কলির জীব এই নাম গ্রহণ কেউ করে না, এই নাম গ্রহণ কেউ করে না। যখন অদ্বৈত প্রভু এলেন, অদ্বৈত প্রভু এসে কি দেখছেন, বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইলা অবনী। অদ্বৈত প্রভু যখন এসেছেন, এই অদ্বৈত প্রভুকে জয় জয় অদ্বৈত সো প্রভু অদ্ভুত, এ প্রভু বড় অদ্ভুত। এই অদ্বৈত প্রভুকে, এই অদ্বৈত তত্ত্ব জানি না, কলির জীব আমরা অদ্বৈত তত্ত্ব জানি না। এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্ব সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই। এই পঞ্চতত্ত্বের মধ্যে যে অদ্বৈত প্রভু, এই যে মহাপ্রভু, এই মহাপ্রভু কেন এলেন? এই অদ্বৈত প্রভু যখন এসেছেন, এই অদ্বৈত প্রভু এসেছেন কেন? এই অদ্বৈত প্রভু এসেছেন এই জন্যে, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করেছিলেন, ভগবান শ্রীকৃষ্ণ যখন রাস করলেন, সেই রাসে নৃত্য করার জন্যে মহাদেব গিয়েছিলেন। মহাদেব যখন গিয়েছেন, ভগবান বললেন পারবে না তুমি, এই রাসে আমি একমাত্র পুরুষ, অন্য কেউ এই রাসে সুযোগ পাবে না। মহাদেব বললেন আমি রাসে নৃত্য করতে চাই, ভগবান বললেন হবে না। তো মহাদেব বললেন আমি তো, আমার খুব ইচ্ছা আমি রাসে নৃত্য করব, এই রাসের রস একটু পেতে চাই, আস্বাদন করতে চাই। তখন বললেন দেখো তুমি যদি এই রাসের রস পেতে চাও তো আগামী যুগে এসো, এই যুগে সম্ভব নয়, আগামী যুগে যখন আমি আসব তখন তুমি এই রাসের রস আস্বাদন করতে পারবে। তো এই জন্যে ওই মহাদেব এসেছেন। শুধু মহাদেব না, মহাদেবের সাথে আবার মহাবিষ্ণু, দুইজনা একসাথে হয়ে অদ্বৈত প্রভুরূপে এসেছেন এই কলিযুগে। কলিযুগে যখন এই মহাদেব আর মহাবিষ্ণু একসাথে হলেন, হয়ে যখন এই কলিযুগে অবতীর্ণ হলেন, অবতীর্ণ হয়ে যখন দেখছেন এই কলিযুগে কেউ ভগবানের নাম করছে না, এই কলিযুগে কেউ ভগবানের নাম করছে না। পরীক্ষিত মহারাজ যার জন্য কলিকে জায়গা দিলেন,
যে ভগবানের নাম করলেই কলির জীব উদ্ধার পেয়ে যাবে, কিন্তু কলির জীব কেউ ভগবানের নাম করছে না। তো এই জন্য অদ্বৈত প্রভু দেখলেন বিষয়ে সকল মত্য নাই কৃষ্ণ নাম তত্ত্ব, ভক্তি শূন্য হইল অবনী। এই জগৎ তো ভক্তি শূন্য হয়ে গেছে, তো এই কলির জীব উদ্ধার পাবে কি করে? তো এই জন্য অদ্বৈত প্রভু কি ভাবলেন? অদ্বৈত প্রভু ভাবলেন মোর প্রভু আসি যদি করয়ে অবতার, তাহা হইলে হয় এ সকল জীবের উদ্ধার। আমরা যে হরিনামের অষ্টপ্রহর 24 প্রহর দিচ্ছি, বাড়িতে অষ্টপ্রহর 24 প্রহর দিচ্ছি, নিশি প্রহর দিচ্ছি, আগে জানতে হবে এই নিশি প্রহর এই নাম কোথা থেকে পেলাম, কিভাবে পেলাম, আগে জানতে হবে। শুধু নাচলে হবে না, নাম শ্রবণ করলেও হবে না, দিলেও হবে না, আগে জানতে হবে গোড়া, এর গোড়া কোথায়, কোথার থেকে কিভাবে এলো এই নাম, কি জন্য আজ এই নামের প্রচার হলো। পরীক্ষিত মহারাজ জায়গা দিয়েছিলেন এই ভেবে কলির জীব এই নাম করে উদ্ধার হয়ে যাবে, কিন্তু দেখলেন কেউ, অদ্বৈত প্রভু যখন এসেছেন কেউ এই নাম করছে না জগতে। তখন ধর্মের অবস্থা কি ছিল? এখান থেকে 700-800 বছর আগে ধর্মের অবস্থা কি ছিল? ভগবান শ্রীকৃষ্ণ চলে গেছেন, 5000 বছর হয়ে গেছে। তারপর থেকে পরীক্ষিত মহারাজ এই জন্য কলিকে জায়গা দিলেন যে সবাই ভগবানের নাম করবে, কিন্তু কেউ ভগবানের নাম করছে না। অদ্বৈত প্রভু এসে যখন দেখলেন হায় হায় এখানে কি অবস্থা, এ জগতে কেউ তো ভগবানের নাম নিচ্ছে না, তো এদের উদ্ধার হবে কি করে, এদের উদ্ধার হবে কি করে? তখনকার দিনে ধর্ম কি ছিল? তখনকার দিনে ধর্ম ছিল ওই সবাই ওই ধর্ম কর্ম লোক সব এই মাত্র করে, মঙ্গল চণ্ডীর গীত করে জাগরণে, জীবা চক্রবর্তী ভট্টাচার্য সব তাহারাও না জানয়ে গ্রন্থ অনুভব। বলছেন এখান থেকে 800-1000 বছর আগে ধর্ম কি ছিল? এখান থেকে 800-1000 বছর আগে ধর্ম ছিল ওই মায়ের পূজা। যারা চক্রবর্তী ভট্টাচার্য তারা প্রচার করেছিল ওই মায়ের পূজা করো, আর মায়ের সম্মুখে এনে ওই ছাগল ভেড়াগুলোকে বলি দাও, দিয়ে ওইগুলো খাও, ওইগুলো মায়ের প্রসাদ, এটাই হচ্ছে ধর্ম। এই ধর্ম ছড়িয়ে পড়েছিল সমস্ত দেশে, সমস্ত জায়গায় এই ধর্ম ছড়িয়ে পড়েছিল, কেউ ধর্মের আসল স্বরূপ জানতো না। তো এই অদ্বৈত প্রভু দেখলেন হায় হায় এই সমস্ত জীবের উদ্ধার কি করে হবে, এরা যে পথে চলেছে সব তো উল্টো পথে চলেছে, এরা তো কিছুতেই উদ্ধার পাবে না। তো এই জন্য অদ্বৈত প্রভু চিন্তা করলেন মোর প্রভু আসি যদি করয়ে অবতার, তাহা হইলে হয় এ সকল জীবের উদ্ধার। বললেন আমার প্রভু এসে যদি এই নাম পুনরায় প্রচার করেন, তাহলে এই সমস্ত কলির জীব উদ্ধার পেতে পারে। তো এই জন্য অদ্বৈত প্রভু সেই গঙ্গায় তুলসী দিয়ে ডাকতে লাগলেন হে মদন গোপাল, হে মদন গোপাল তুমি নেমে এসো, হে মদন গোপাল তুমি নেমে এসো। তো এই অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ। সেই ভগবান শ্রীকৃষ্ণ আর রাধারানী তারা দুইজন এক হয়ে এবার চৈতন্য মহাপ্রভু রূপে অবতীর্ণ হলেন এই কলি যুগে। তো কলি পাবন অবতার চৈতন্য মহাপ্রভু কি জয়। তো মহাপ্রভুকে নামিয়ে নিয়ে এলেন অদ্বৈত হুঙ্কারে সুরধ্বনির তীরে আইলা নাগর রাজ। আসার কথা ছিল না, এ অনর্পিত চরিম চিরাত করুণা অবতীর্ণ কলৌ, করুণা করে ভগবান অবতীর্ণ হয়েছেন, আসার তো কথা ছিল না। তো এলেন কি জন্যে? এই অদ্বৈত প্রভু নামিয়ে নিয়ে এলেন ভগবানকে। সেই ভগবান শ্রীকৃষ্ণ আর প্রিয়াজি দুইজনা একসাথে হয়ে চৈতন্য মহাপ্রভু রূপে নবদ্বীপে অবতীর্ণ হলেন। তো সেই মহাপ্রভু দেখলেন, সেই ভগবান দেখলেন যে কলির জীবের যে দুরবস্থা, এই কলির জীবের উদ্ধার কি করে হবে, এরা যে পথে চলেছে এদের তো উদ্ধার সম্ভব নয়। তো এই জন্যে মহাপ্রভু পুনরায় সেই বলরামজি এলেন নিত্যানন্দ প্রভু রূপে। তো সেই মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুকে বলছেন
বিরলে নিতাই লইয়া হাতে ধরি বসাইয়া মধুর কথা কন ধীরে ধীরে। একদিন নিত্যানন্দ প্রভুকে ডেকে মহাপ্রভু বলছেন, দেখো নিতাই, এক নিবেদন তোরে নয়ন দেখিবে যারে, ব্রজ প্রেম দিও তারে। বললেন, সমন বলিয়া বয় জীবের যেন নাহি রয়। বললেন, জীবের যেন জমের ভয় আর না থাকে। সবাইকে তুমি যাকে পাবে তাকে এই নাম দিতে থাকবে। যাকে পাবে, বলছেন, কৃতপাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর কেউ যেন বঞ্চিত না হয় নিতাই। যাকে পাবে, যত পাপী তাপী আছে, সবাইকে তুমি এই নাম দিতে থাকবে, সবাইকে তুমি এই নাম দিতে থাকবে। তো এই জন্যে এই নিত্যানন্দ প্রভু, যে নিত্যানন্দ প্রভু গত অবতারে যাকে শুধু প্রণাম করা হয়নি, সুত গোস্বামী প্রণাম করেননি, এত ক্রোধী ছিলেন, সুত গোস্বামীকে কুশা দিয়ে বধ করে ফেললেন, প্রণাম করেননি তাই। আর সেই নিত্যানন্দ প্রভু, সেই বলরামজি এবার নিত্যানন্দ প্রভু রূপে এসেছেন, এসে জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম প্রচার করছেন। অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায়, অভিমান শূন্য নিতাই নগরে বেড়ায়, যারে দেখে তারে বলে দন্তে তৃণধরি, আমারে কি নিয়ালহ বল গৌর হরি। এখন অক্রোধ হয়ে গেছেন, সেই জগাই মাধাই মেরেছেন, তবু বলছে মেরেছিস আর একবার মার, আবার মার বল, একবার হরি গাই। এমন অক্রোধ পরমানন্দ হয়ে গেছেন, জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে এই নাম প্রচার করছেন। কেন? বলছেন, এই জীব যে অবস্থায় যে পথে চলেছে, এরা কেউ উদ্ধার হবে না। তো সেই জন্যে এবার সবার দ্বারে দ্বারে গিয়ে এই নাম প্রচার করতে লাগলেন। আর এই নামের দ্বারাই কলির জীব উদ্ধার হয়ে গেল। কৃত পাপী দুরাচার নিন্দুক পাষণ্ডী আর সবাই উদ্ধার হয়ে গেল। সেই পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাইয়ার মাধাই, তার সাক্ষী জগাইয়ার মাধাই। তো এই নামে পাপী তাপী সবাই উদ্ধার হয়ে গেল। সেই লক্ষ হীরা বেশ্যা যে হরিদাস ঠাকুরের কাছে এসেছিল, 3 রাত বসে এই নামের কৃপাতে লক্ষ হীরা হইল পরম মহান্তি, বড় বড় বৈষ্ণব তার দর্শনে জানতি। সে লক্ষ হীরা বেশ্যা, সে পরম মহান্তি হয়ে গেছেন। এখন কি করে? বলেন, এই হরিদাস ঠাকুরের কাছে 3 দিন এসে এই নাম শ্রবণ করে, এই নামের কৃপাতেই 3 দিন পর লক্ষ হীরা প্রভুর চরণে গিয়ে পড়েছেন, হরিদাস ঠাকুরের চরণে গিয়ে পড়েছেন। পড়েই বলছেন, ঠাকুর করো উপদেশ, ঠাকুর করো উপদেশ, যাহাতে যায় এই ভব ক্লেশ। ঠাকুর তুমি কৃপা করো, করে উপদেশ করো, কি করলে এই ভব ক্লেশ আমার দূর হবে। তো ঠাকুর বললেন, যাও ঘরের দ্রব্য সব ব্রাহ্মণে করো দান, ঘরের দ্রব্য যা আছে সব ব্রাহ্মণে দান করে 1 বস্ত্রে আমার কাছে চলে এসো। তো সেই লক্ষ হীরা কি করলো? সেই লক্ষ হীরা, ঘরে তার কি ছিল? ঘরে তার লক্ষটি হীরা ছিল। তার কাছে যারা আসতো তাদের কাছ থেকে একটা করে হীরা নিত। এই হীরা নিতে নিতে 1 লক্ষ হীরা জমেছিল তার কাছে। তো সেই 1 লক্ষ হীরা সে দান করে চলে এলো হরিদাস ঠাকুরের কাছে। হরিদাস ঠাকুর কি করলেন? তার কর্ণে এই মহামন্ত্র প্রদান করলেন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।
এই নামের কৃপাতেও লক্ষ হীরা হয়ে গেলেন পরম মহান্তি। তো এই নাম, এই নামের এমন মহিমা। এখানে বলছেন, এখানে কোনো জাত পাতের কোনো বিচার নেই। যেই ভজে সেই বড় অভক্ত হিংসার, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদির বিচার। এখানে কোনো জাত পাতের কোনো বিচার নেই। বললেন এই নামের এমন মহিমা, এই নামের এমন মহিমা। ভাগবত বলছেন নামের মহিমা। কপিল ভগবানের কথা আমরা গতদিন শ্রবণ করছিলাম। সেই কপিল ভগবানের মা বলছেন, বাবা তুমি যে কথা আমাকে শ্রবণ করালে, তোমার কথার সার আমি পেয়ে গেছি, তোমার সব কথার সার আমি বুঝেছি। কি বুঝলে মা? আমার কথার সার তুমি কি বুঝেছো? তখন সেই মাতা দেবহূতি বলছেন, বাবা তুমি যে এত কথা বললে, তোমার সমস্ত কথার সার হচ্ছে অহোবতস্য পচতজ্ঞরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণতুভ্যম। বলছেন অহোবতস্য পচতজ্ঞরিয়ান যৎ জিহ্বাগ্রে বর্ততে নাম গ্রহণতুভ্যম। বলছেন যিনি চণ্ডাল কুকুরের মাংস ভোজন করেন, যিনি চণ্ডাল কুকুরের মাংস ভোজন করেন, সেও যদি এই নাম আশ্রয় করে, তাহলে বলছেন সে মহান হয়ে যাবে। এই নামের এমন মহিমা, ভগবানের নামের এমন মহিমা। যিনি এই নাম আশ্রয় করবেন, বললেন সে যত বড় পাপী হোক না কেন, সে যত বড় পাপী হোক না কেন, বলছেন চণ্ডাল, যে চণ্ডাল হবে সেও মহান হয়ে যাবে। এ নামের এমন মহিমা। এখানে জাত পাত পুছে না কই, হরিকো ভজে সো হরিকো হই। এখানে জাত পাতের কোনো বিচার নেই। তার প্রমাণ দেখিয়ে দিলেন। একজন ছিলেন, ওই কার কথা বলি, মানে কত ভক্ত ছিলেন, কালে খাঁ, জাতিতে মুসলিম, জাতিতে মুসলিম কালে খাঁ, হরিদাস ঠাকুর জাতিতে মুসলিম। হরিদাস ঠাকুরের কবর দিলেন স্বয়ং মহাপ্রভু নিজে, নিজে হাতে সবকিছু করলেন। কোন জাত পাতের এখানে কোনো বিচার নেই। কালে খাঁ জাতিতে মুসলিম। রাজস্থানে মদন মোহনের মন্দিরে কালে খাঁ কি করতেন? কালে খাঁ মদন মোহনের মন্দিরের বাইরে পরিষ্কার করতেন, মন্দিরে উঠতে পারতেন না, মন্দিরের বাইরেটা পরিষ্কার করতেন কালে খাঁ। তো এবার একদিন কালে খাঁর একটি ধর্ম ছিল, মুসলিম হলে কি হবে, ইনি তো মন্দিরে উঠতে পারেন না। তো কালে খাঁ কি করতেন, ওই মন্দিরে যত ভক্ত আসতো, যত ভক্ত আসতো, তো সেই ভক্তদের, কালে খাঁ সেই ভক্তদের যে পাদুকা খুলে রেখে যেত, যেখানে পাদুকা যেখানে খুলে রেখে যেত, কালে খাঁ কি করত, কেউ প্রণামও করতে দিত না, মুসলিম সেই জন্য। তো কোনো ভক্ত তাকে প্রণামও করতে দিত না, তার প্রণাম গ্রহণ করতো না। তো এই কালে খাঁ কি করতেন, ওই মন্দিরে যারা আসতো, পাদুকা যেখানে খুলে রাখতো, তিনি কি করতেন, ভক্তরা মন্দিরে চলে গেলে ওই চুরি করে তাদের পাদুকা নিয়ে নিজের মাথায় সর্ব অঙ্গে বোলাতেন, ভক্তের চরণধুলি এইভাবে গ্রহণ করতেন। আর এই যে চরণধুলি গ্রহণের মাহাত্ম্য, ভক্তের ভক্ত সেবার কথা আমরা প্রথম দিনই বলেছিলাম। সেই গোকর্ণ, গোকর্ণ পিতাকে বলছেন সাধু সেবার মহিমা। পিতাকে বললেন, পিতা সেবস্য সাধু পুরুষ জহি। পিতা সাধু সেবা করতে হবে। সাধু সেবা কিভাবে করতে হবে? বললেন সাধু সেবা মানে ভোজন করাতে হবে, তাকে দক্ষিণা দিতে হবে, বস্ত্র দিতে হবে, এ না, এটাও সেবা। বললেন এও সেবা, কিন্তু বললেন সব থেকে বড় সেবা কি? সব থেকে বড় সেবা হচ্ছে সাধু সন্ত দর্শন হলেই তাকে গিয়ে দণ্ডবৎ করা। এর উপরে আর কোনো সাধু সেবা নেই। এই যে সাধু সন্তের চরণধুলি, সাধু সন্তের চরণধুলি গ্রহণ করা, এর উপরে আর কোনো সাধু সেবা নেই। তো এই সাধু সেবা করতেন ওই কালে খাঁ। ওই কালে খাঁ এইভাবে ভক্তদের সেবা করতেন। ইনি তো ওই পারতেন না, ইনি পারতেন না সরাসরি চরণধুলি গ্রহণ করতে। তো ওইভাবে ভক্তদের চরণধুলি গ্রহণ করতেন। আর এর ফলেই এই যে চরণধুলি গ্রহণের মহিমা, আবার কি এই চরণধুলি গ্রহণের মহিমা, আমরা যে ওই রাজর্ষি ভরতের কথা শুনেছি না, রাজর্ষি ভরত কি হলো, হরিণ হয়ে গেল। রাজর্ষি ভরত হরিণ হয়ে গেল। হরিণ হরিণ চিন্তা করতে করতে হরিণ হলো। কিন্তু কি হলো, হরিণ হলে কি হবে,
তার পূর্বের সমস্ত কথা মনে ছিল, হরিণ হলেও পূর্বের সমস্ত কথা মনে ছিল। এই জন্যে সেই হরিণ হওয়ার পরেও রাজর্ষি ভরত তখন ভাবছেন, হায় হায়, আমি এলাম ভজন সাধন করতে, আর আমি আজ এই হরিণজনিতে চলে গেলাম। তো ঠিক আছে, আর কোনোদিন ভুল করব না, যে ভুল হয়ে গেছে আর ভুল করব না। তো এখন সেই হরিণটা কি করে, সেই হরিণটা জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে যেখানে সাধু সন্তের আশ্রম আছে সেইখানেই গিয়ে পড়ে থাকে। সাধু সন্ত ভোজনের পর পাতা এঁটো পাতা ফেলে দেয়, ওইখান থেকে সাধু সন্তের ওই প্রসাদ গ্রহণ করেন, অধরামৃত গ্রহণ করেন, আর কোথাও যায় না। তো এইভাবে থাকতে থাকতে কিছুদিন পর এই হরিণজনি থেকে তিনি মুক্ত হয়ে গেলেন। এবার হরিণজনি থেকে মুক্ত হয়ে পরবর্তীতে কি হলো, সেই রাজর্ষি ভরত হরিণজনি থেকে মুক্ত হয়ে এবার এক ব্রাহ্মণের ঘরে গিয়ে জন্মগ্রহণ করেছেন। ব্রাহ্মণের ঘরে গিয়ে জন্মগ্রহণ করেছেন। ব্রাহ্মণের ঘরে গিয়ে যখন জন্মগ্রহণ করেছেন, যখন একটু বড় হয়েছে, বাবা বলছেন, দেখ বাবা, আমরা ব্রাহ্মণ, তো আমাদের তো একটা ভালো ব্যবস্থা আছে। সেটি কি বললেন, কোনো চিন্তা করতে হবে না পেট চালানোর জন্য, একটু মন্ত্রতন্ত্র মুখস্থ করলেই হয়ে যাবে, পূজা পার্বণ করবি, তোর পেট চলে যাবে, তোর আর কোনো চিন্তা করতে হবে না। তো বাবা তাকে মন্ত্র মুখস্থ করাচ্ছেন, বাবা গায়ত্রী মন্ত্র মুখস্থ করাচ্ছেন, ওম ভূর ভুব স্বঃ মুখস্থ করাচ্ছেন, বারবার মুখস্থ করাচ্ছেন, 6 মাস ধরে মুখস্থ করাচ্ছেন। জিজ্ঞাসা করছেন, জিজ্ঞাসা যখন করেন তখন বলে ওম ওম ওম, এই বলতে থাকেন, আর কিছু বলে না। তারপরে আর কিছু জানে না, তারপরে ওম ভূ 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 ভূ, এই তারপরে আর কোনো কিছু বলেনি না। কারণ কি বললেন, তিনি সব জানেন, কোনো কিছু বলছেন না। কারণ সেই রাজর্ষি ভরত পূর্বের সমস্ত জ্ঞান আছে, কোনো কিছু বলছেন না। কেন বলছেন, এই যে কথা বললেই বাধা পড়ে যাব, কথা বললেই বাধা পড়ে যাব, কারণ এই সঙ্গে সঙ্গে পিতা মুখস্থ করাবে, এরপরে এই সংসার আবার পুনরায় আসবে। তো ওই জন্য আসক্তির মধ্যে আর বাধা পড়বে না। কথা বলা মানে আস্তে আস্তে আসক্তিতে বাধা পড়া, আর আসক্তিতে যদি বাধা পড়ে যায় তাহলে আর উদ্ধার হবে না, সম্ভব নয়। তো এই জন্য জড়ভরত আর কারোর সাথে কথা বলেন না। তো এবার পিতা কি করলেন, পিতা বলছেন, এ জড়, এর মাথায় কোনো বুদ্ধি নেই। তো নাম হয়েছিল ভরত, রাজর্ষি ভরতের নাম ঘুরে ফিরেই আবার ভরত হয়েছে। হরিণ হওয়ার পরে জন্মগ্রহণ করেছেন, ঘুরে ফিরে নাম আবার ভরতই হয়েছে। কিন্তু যখন দেখলেন কিছু শেখানো যাচ্ছে না, তখন নাম দিয়ে দিলেন জড়ভরত। জড়ভরত ভাবছেন, বাহ, আর কেউ আমাকে জ্বালাতন করবে না, এই যে পাগলের উপাধি পড়ে গেছে, আর কেউ আমাকে জ্বালাতন করবে না, আর কেউ ঝামেলা করবে না। তো এবার কি হলো, মাতা পিতা দুইজনই চলে গেলেন। এবার দাদা বৌদিরা তারা কি বসিয়ে খেতে দেবে নাকি? এবার দাদা বলছে, যা খেতে গিয়ে পাখি দেখবি, খেতে গিয়ে পাখি দেখবি। তো এবার সে কি করেছেন, এবার ওই খেতে গিয়ে পাখি দেখছেন বসে বসে, হাতে একটা লাঠি দিয়ে দিয়েছেন, হাতে একটা লাঠি দিয়েছেন, সে এবার ওই খেতে গিয়ে বসে আছেন। এবার খেতে গিয়ে বসে বসে ভাবছেন, বাহ, কি সুন্দর সুন্দর পাখি, গমের ক্ষেত, সব পাখি এসে গম খাচ্ছে। এবার ভাবছেন, কি সুন্দর সুন্দর পাখি, তো এই পাখি আমি কি জন্য তাড়াবো? লাঠি নিয়ে বসিয়ে দিয়েছে পাখি তাড়ানোর জন্য। তো ইনি বসে বসে ভাবছেন, এই পাখি আমি কেন তাড়াবো, এই পাখি আমি কেন তাড়াতে যাব? কারণ যার ক্ষেত তারই পাখি, আমার হাতে কেন লাঠি? যার ক্ষেত তারই পাখি, আমি কি জন্য লাঠি দিয়ে পাখি তাড়াতে যাব? তো এই জন্য চুপচাপ লাঠি হাতে করে বসে আছেন। ওদিকে পাখি সব এসে, মানে বাগান ভর্তি মাঠ, সমস্ত গম খেয়ে পরিষ্কার করে ফেলেছে। দাদারা এসেছেন, এসে বলছে, এই কি রে, তুই পাখি তাড়াসনি কেন? তো বলছে, তুমি পাখি দেখতে বলেছ, আমি দেখছি বসে বসে। যে তোর মতন পাগল আর নেই, যা এখান থেকে, তোকে আমরা আর খেতে দিতে পারবো না, তোকে আমরা আর খেতে দিতে পারবো না। তো জড়ভরত বললেন, ঠিক আছে, কোনো ব্যাপার নেই, চলে গেছে, বাড়িতে আর যান না, রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ান, রাস্তায় রাস্তায় পড়ে থাকেন। এবার একদিন কি হয়েছে, একদিন ওই ডাকাতের সর্দার একজনকে বলি দেবেন মায়ের সম্মুখে, মা কালীর, ভদ্রা কালীর সম্মুখে বলি দেওয়ার জন্য একজনকে ধরে এনেছেন, নরবলি দেওয়ার জন্য। এবার সেই নরবলি দেওয়ার জন্য যাকে ধরে এনেছেন, চলে গেছে, এরা কেউ জানে না। এইবার সর্দার বলছে, কি
যাকে বলি দেওয়ার জন্য এনেছি তোরা তাকে দেখে রাখতে পারিসনি, ওই তোদের ভিতর থেকে একজনকে বলি দেব। হয় তাকে খুঁজে নিয়ে আই, না হলে তোদের ভিতর থেকে একজনকে বলি দেব। এই কথা যেই বলেছে তারা সব খুঁজতে শুরু করেছে। এবার খুঁজে খুঁজে তো আর কাউকে পায় না। সে যাকে বলি দেওয়ার জন্য এনেছিল তাকে আর পায়নি, এই পাগলকে পেয়েছে। পাগল রাস্তার ধারে বসে আছে, এই পাগলকে ধরে নিয়ে এসেছেন। তো ইনি এনাকে ধরে আনছেন, তো ইনিও তাদের সাথে আসছেন। কোনো কথাবার্তা নেই, কারোর সাথে কোনো কথা বলেন না, কারণ ভেবেছেন কথা বললেই আসক্তিতে বাঁধা পড়ে যাব। কারোর সাথে আর কথা বলেন না, কারণ এই জন্মেই আমাকে উদ্ধার হতে হবে, আর বারবার এই জন্ম মৃত্যুর যন্ত্রণা ভোগ করব না। এই জন্য তিনি প্রতিজ্ঞাবদ্ধ হয়ে আছেন, কারোর সাথে কথা বলবেন না। তো এবার কি হয়েছে, ডাকাতের সর্দার ধরে এনেছেন। তো এনে এবার এনাকে স্নান করাচ্ছেন, স্নান করিয়ে নূতন ধুতি পরিয়েছেন, কপালে সিঁদুর দিয়েছেন। ইনি বসে বসে ভাবছেন, বাহ, এ তো ভালোই হলো। মা মারা গিয়েছে, তারপরে তো কোনোদিন স্নান করিনি, তো আজ ভদ্রাকালী আমাকে এখানে এনেছেন, এনে ভদ্রাকালী আমাকে কৃপা করে আজ স্নান করালেন। তো বললেন সব মায়ের ইচ্ছা, যা হচ্ছে সব মায়ের সম্মুখে গিয়েছেন, গিয়ে বলছেন সব মায়ের ইচ্ছা। তো এইবার কি হয়েছে, ডাকাতের সর্দার বলি দেওয়ার জন্যে সেই ধূপকাষ্ঠের মধ্যে তাকে নিয়ে শুইয়ে দিয়েছে গলাটা দিয়ে। এবার যখন শুইয়ে দিয়েছে, ইনি ভাবছেন আর কি হবে, এই শরীরটা যদি মায়ের সেবায় লাগে, এই শরীর যদি মায়ের সেবায় লাগে, কত বড় ভাগ্য আমার। তো লেগে যাক, মা যদি আমার এই শরীর গ্রহণ করে তো করুক, এত বড় সৌভাগ্য তো সহজে পাওয়া সম্ভব নয়। তো এই জন্য কোনো কিছু বলছেন না, চুপচাপ ধূপকাষ্ঠের মধ্যে গলা দিয়ে শুয়ে আছেন। এবার যেই ডাকাতের সর্দার বলি দিতে গেছেন, তখন কি হয়েছে, তখন সেই সহচর্যাট ও শৈব দেবী ভদ্রাকালী যেই বলি দিতে গেছেন, বলছেন সঙ্গে সঙ্গে সেই ভদ্রাকালী আবির্ভূতা হয়ে গেছেন। कराल वदनं घोरं मुक्त केशिं चतुर्भुजं कालिकं दक्षिणं दिव्यं मण्डमाला व्यवस्थितं सद्यो छिन्नो शिरो खड्ग वामधर कराम्बुजं अभयं वरदं चैव दक्षिणादपालिकं महामेघो प्रवांश्यामं तथा चैव दिगम्बरीं कण्टक सप्तमण्डालि गलधरधर चर्चितं कर्णगतो समस्त्यानि समजुग्म भयानकं गर्दमश्च करलमश्च प्यन्यतोपयधरं श्रवणं दर्शनं संघात कांचसनं किं श्रीग्यो गलो रक्तधारा विस्फुरं शिवादिपुर्रारि चतुर्दिक्ष समन्वितं सुखो प्रसन्न वदन स्मेरा सरोरानहनम् एवं सचिन्तयेत देवी धर्मो अर्च्य मोक्षोदपानिकं। মা কালী ভদ্রাকালী আবির্ভূত হয়ে গেছেন, গিয়ে কি করছেন, ওই যারা বলি দিতে এসেছিল সেই তালি দিচ্ছেন, তাদের মুন্ডগুলো সব আলাদা করে দিচ্ছেন সেই নিজের খড়গ দিয়ে। আর কি করছেন, নিজের চরণ দিয়ে তাদের সেই মুন্ডগুলোকে ফুটবলের মতো লাথি মেরে দূরে ফেলে দিচ্ছেন। কিছুক্ষণ পর ভরত উঠে বসে দেখলেন, যারা বলি দিচ্ছিল তাদের মুন্ডগুলোই সব পড়ে আছে। ভরত ভাবছেন, বাহ, সব মায়ের ইচ্ছা। কারণ দেখুন, আমরা এই ভরতকে ভদ্রাকালী রক্ষা করেছেন। ভরত কিন্তু মায়ের পূজা কোনোদিন করেননি, ভরত কোনোদিন মায়ের পূজা করেননি, অথচ ভরতকে মা রক্ষা করেছেন। তো বলছেন, কখন দেব দেবী প্রসন্ন কখন হয়, দেব দেবী প্রসন্ন তখন হয় যখন আমি ভগবানের ভক্ত হব। দেব দেবী প্রসন্ন তখন হয় যখন আমি ভগবানের ভক্ত হব। আমি যখন ভগবানের সেবা করব, তখন দেব দেবী প্রসন্ন হন। ও দেব দেবীর পূজা করে দেব দেবী কেউ প্রসন্ন হবে না, তোমাকে কেউ বিপদের সময় রক্ষা করতে আসবে না। দেব দেবী কেউ বিপদের সময় রক্ষা করতে আসবে না। রাবণ দেব দেবীর ভক্ত, মহাদেবের ভক্ত ছিল। রাবণকে কি রক্ষা করেছে মহাদেব? ভগবান যখন আক্রমণ করেছে, মহাদেব কি তখন রক্ষা করতে গেছেন রাবণকে? রাবণ স্তোত্র পাঠ করতেন আর সেই মহাদেব এসে নৃত্য করতেন। এত বড় শক্তি ছিল, তবুও কোনদিন রক্ষা করতে আসেননি। কেন? কারণ ভগবান যেখানে, সেখানে আর কোন দেব দেবীর কোনো
হাত নেই, তারা কোনো কিছু করতে পারে না। তো এই জন্য ভগবানকে সন্তুষ্ট করতে হবে, ভগবানের ভজনা করতে হবে, তাহলে সমস্ত দেব দেবী তোমার সহায় হবে। ও দেব দেবীকে সন্তুষ্ট করে কোনো লাভ হবে না। ভরত কোনোদিন করেননি দেব দেবীর পূজা, কিন্তু ভরতকে রক্ষা করলেন দেবী নিজে। যারা পূজা করেছেন, যারা পূজা করেছে এতদিন, তাদেরকেই তিনি মুন্ডগুলো কেটে তাদের মুন্ডগুলোকে ফুটবলের মতো লাথি মেরে দিলেন। কেন? কারণ ইনি ভগবানের ভক্ত, আর যিনি ভগবানের ভক্ত হবেন, সমস্ত দেব দেবী তাকে রক্ষা করবেন। কিন্তু আমরা না বুঝে আমরা দেব দেবীর পূজা করি ভগবানকে বাদ দিয়ে। ও দেব দেবী কেউ রক্ষা করতে আসবে না বিপদের সময়। দেব দেবীর পূজা করলে কি হয়? ও দেব দেবী কারা? দেব দেবী তো কেউ না। আমরা তো গতদিনই শ্রবণ করেছি, দেব দেবী কেউ না। দেব দেবী আমার আপনার মতো সাধারণ মানুষ, পূর্ণের ফলে তারা দেব দেবীর আসন পেয়ে। যদি কারোর সাধন ভজন করতে হয়, সে হচ্ছেন ভগবান। ভগবানের ভজনা করলে সমস্ত দেব দেবী প্রসন্ন হয়ে যাবে। তো এই এবার কি হলো, সেই জড় ভরত এখান থেকে চলে গেলেন, এবার গিয়ে পথের ধারে বসে আছেন। পথের ধারে বসে বসে চুপচাপ বসে আছেন। এমন সময় কি হলো, সিন্ধু সৌবীর দেশের রাজা চলেছেন সৎসঙ্গ করতে, ভাগবত কথা শ্রবণ করতেই যাচ্ছেন, কিন্তু বারবার আপ ডাউন করছেন কেন? রাজা রহুগণ চলেছেন ভাগবত কথা শুনতে, এবার পালকি ঠিকঠাক ভাবে চালাতে পারছে না। মানে একজন বেয়ারা 4 জনের জায়গায় একজন অসুস্থ হয়েছে, তো 3 জনে চালাচ্ছে। তো তখন বলছেন, কি ব্যাপার, তোমরা পালকি কি ঠিকভাবে চালাতে পারছো না? তখন তারা বললেন, না মহারাজ, আমাদের জন্য কোনো অসুবিধা হচ্ছে না, এই যে আমাদের একজন অসুস্থ হয়ে পড়েছে তাই অসুবিধা হচ্ছে। তো ঠিক আছে, আরেকজনকে লাগিয়ে দাও। তো এই পথেই বসেছিলেন ইনি জড়ভরত, তো ওনাকে তুলে লাগিয়েছেন পালকি বওয়ার জন্য। এবার ইনি কি করেছেন, ইনি চলতে শুরু করেছেন। এবার চলতে চলতে দেখছেন পথের মাঝখানে পিপিলিকা সারি যাচ্ছে, ঝপ করে একটা লাফ দিয়েছেন। পিপিলিকার উপরে চরণ দেবেন না, এই জন্য লাফ দিয়েছেন। আর যেই লাফ দিয়েছেন, ওদিকে ঠক করে পালকিতে মাথা লেগেছে রাজার। কি ব্যাপার? তখন বলছেন, মহারাজ, এই যে নূতন একজনকে লাগিয়েছি, ইনি ঠিকভাবে চলতে পারছেন না। আবার কিছুক্ষণ পরে কি হয়েছে, পথের মাঝখানে একটা তুলসীর বৃক্ষ হয়ে আছে। তুলসী বৃক্ষ দেখে জড়ভরত আবার লাফ দিয়েছেন। এবার যেই লাফ দিয়েছে, আবার ঠক করে লেগেছে মাথায়। কি ব্যাপার, তোমরা চলতে পারো না নাকি? তখন বলছেন, মহারাজ, আমরা ঠিক চলতে পারছি, এই যাকে নূতন লাগিয়েছি ইনি চলতে পারছেন না। কি উবাচ রহুগণঃ কিমিদ মরিত্যম জীবন মৃত মাম প্রমত্তস্য চ করমে চিকিৎসায়ম দণ্ডপাণিরিব। বলছেন, আমি কিন্তু দণ্ড দিতে পারি। তোমাদের কি মাথা খারাপ হয়ে গেছে? পাগলের মতো এইভাবে চলছে কেন? আমার মাথায় ধাক্কা লাগছে, আমি কিন্তু দণ্ড দিতে জানি। তখন বলছেন, মহারাজ, এই নূতন যে ইনি চলতে পারছেন না। তখন রঘুগণ বাইরে মুখটা বার করেছেন পালকি থেকে, বাইরে বার করে মুখ দেখছেন। বলছেন, মহারাজ, এই হচ্ছে সেই নূতন। দেখে মানে জড়ভরত, তার যে শরীর নাদুস নুদুস চেহারা, নাদুস নুদুস চেহারা দেখে এবার মহারাজ ব্যঙ্গ করে বলছেন, ও, তোমাকে দেখে তো মনে হচ্ছে খুব শরীরটা ক্ষীণ হয়ে গেছে, তুমি চলতে পারছো না, তুমি চলতে পারছো না, তোমার শরীরটা খুব দুর্বল হয়ে গেছে, কতদিন অনাহারে আছো বোধ হয়, এই জন্য তুমি চলতে পারছো না। আমি কিন্তু শাস্তি দিতে জানি, আমি কিন্তু মহারাজ। এই কথা যখন বলেছেন, তখন এবার জড়ভরত কথা বলেছেন। জড়ভরত এবার কথা বলেছেন, কি বলছেন? তয়োদিতম ব্যক্ত্যম বিপ্রলব্ধম ভরতুর সমে যদি বীর ভার গন্তর্যদিদদিগম মধ্য পিবেতি রাসৌ নবিদম প্রবাদ। ভরত, জড়ভরত এবার বলেছেন কথা। কি বলছেন? মহারাজ, আপনি আমাকে কি শাস্তি দেবেন? আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না। আপনি আমার শরীরটাকে শাস্তি দিতে পারেন, আপনি আমাকে শাস্তি দিতে পারবেন না।
এই কথা যেই বলেছে, মহারাজ বলছে এই পালকি নামাও, পালকি নামাও, পালকি নামাও। সঙ্গে সঙ্গে বেয়ারা পালকি নামিয়েছেন। পালকি নামিয়ে এবার মহারাজ বাইরে এসেছেন। বাইরে এসে ওই জড় ভরতের দিকে হা করে তাকিয়ে আছেন। কেন? কারণ এই যে কথা জড় ভরত বলেছে, এই কথা মহারাজ ভাগবত কথাতেই শুনেছেন একমাত্র, আর কোথাও শোনেননি। কারোর মুখে পথে ঘাটে তিনি এই কথা শোনেননি। তখন ইনি ভালো করে এনার দিকে তাকাচ্ছেন। ইনি কে? ইনি কে? জড় ভরত জিজ্ঞাসা করছেন রঘুগণ জড় ভরতকে যে আপনি কে? আপনি কি সেই কপিল ভগবান? আপনি কি সেই দত্তাত্রেয় ঋষি আমি যার কাছে ভাগবত কথা শ্রবণ করতে যাই? আপনি কি সেই? নানান রকম কল্পনা করছেন। বলছেন আপনি এমন কথা কি করে বললেন? তখন বলছেন আপনার পরিচয় দিন, আপনি কে? এবার দেখতে পেলেন যে ওই ওনার কাঁধে ওই যজ্ঞোপবীত ঝুলছে। যজ্ঞোপবীত যখন দর্শন করেছেন, যজ্ঞোপবীত দর্শন করেই তিনি জড় ভরতের চরণে লুটিয়ে পড়েছেন। বলছেন মহারাজ আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পারিনি আপনি যে ব্রাহ্মণ। আপনি যে ব্রাহ্মণ আমি বুঝতে পারিনি। বলছেন আমি বড় ভয় করি, আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তকে বড় ভয় পাই। কি বলছেন? নাহম বিশ্বসংখ্য সুর রাজ বজ্রহ। বলছেন আমি ভয় পাই না ইন্দ্রের বজ্রকে, আমি ভয় পাই না মহাদেবের ত্রিশূলকে, আমি ভয় পাই না, আমি যমদণ্ডকেও ভয় পাই না। কিন্তু আমি ভয় পাই কি? ভক্ত্য ব্রহ্মণ। বলছেন যিনি শঙ্কে ভীষম ব্রাহ্মণ কুলাব মানতঃ। বলছেন আমি ব্রাহ্মণ বৈষ্ণব ভক্তকে বড় ভয় পাই। কারণ ভক্ত চরণে যদি একবার অপরাধ হয়ে যায়, ব্রাহ্মণের চরণে যদি একবার অপরাধ হয়ে যায়, তাহলে কি বলছেন সমূলে সব শেষ হয়ে যাবে। সমূলে সব শেষ হয়ে যাবে। কিভাবে? বলছেন যো অপরাধ ভক্ত পর করই রাম রোষ পাবক সো জরই। বলছেন যিনি ভক্তের চরণে অপরাধ করবেন, সেই অপরাধ আগুন হয়ে তার সবকিছু জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেবে। এই ভক্ত অপরাধের মতো আর কোনো অপরাধ নেই। ভক্ত অপরাধের মতো আর কোনো অপরাধ নেই। তো আপনি আমাকে ক্ষমা করে দিন, আমি না জেনে অপরাধ করে ফেলেছি। তখন জড় ভরত বলছেন মহারাজ আপনাকে ভয় পেতে হবে না, আমি অমন ব্রাহ্মণ না যে আমি একটুতেই অভিশাপ দিয়ে দিই। এই কথা যখন বলেছেন তখন একটু মনে জোর পেয়েছেন। তখন এবার রঘুগণ বলছেন মহারাজ আপনি যে কথা বললেন আমি আপনাকে শাস্তি দিতে পারবো না। কেন আমি আপনাকে শাস্তি দিতে পারবো না? বলছেন হ্যাঁ আপনি আমাকে শাস্তি দিতে পারেন না, আপনি আমার শরীরটাকে শাস্তি দিতে পারেন। আমি তো আর শরীর না, আমরা ভুল করি এখানেই। আমি তো আর শরীর না, আমি নিত্য শুদ্ধ আত্মা, আমি শরীর না। বলছেন আপনি আমার শরীরটাকে শাস্তি দিতে পারেন, আমাকে কিছুতেই শাস্তি দিতে পারবেন না। কি করে? কি করে আমি আপনাকে শাস্তি দিতে পারবো না? আমি আপনাকে শাস্তি দিতে পারবো না কি করে? তখন এই রঘুগণ বলছেন কারণ ইনি তো ভাগবত কথা শুনতে যায়, তো ভাগবত কথা শুনে শুনে এনার মধ্যেও কিছুটা জ্ঞান আছে। তো এই জন্য রঘুগণ বলছেন স্থলগ্নিতাপত পয়সোভিতাপত স্ত্বাপতস্তণ্ডুলো গর্ভরন্ধ্রী দেহেন্দ্রিয়াস্বয় সন্নিকর্ষৎ তৎ সংস্মৃতি পুরুষস্বানুরোধাৎ। কি বললেন? স্থলগ্নি তাপত পয়স অভিতাপত। বললেন ওই হাঁড়িতে জল দিলাম, দিয়ে বলছেন স্থল অগ্নি তাপত পয়স অভিতাপত তণ্ডুল গর্ভরন্ধ্রী। তণ্ডুল গর্ভরন্ধ্রী মানে আমি হাঁড়ির মধ্যে জল দিলাম, জলের মধ্যে চাল দিলাম, চাল দিলে এবার তলায় আগুন ধরিয়ে দিলাম। উনানে হাঁড়িতে জল দিয়ে তাতে চাল দিয়ে এবার তলায় আগুন জ্বালিয়ে দিলাম। তো এবার কি হবে? তণ্ডুল গর্ভরন্ধ্রী মানে তণ্ডুলের ভিতরে পর্যন্ত তাপ প্রবেশ করবে, প্রবেশ করেই তো চালটা বড় হবে, চালটা সিদ্ধ হবে। কি করে? তাপ প্রবেশ করে তাই। তো এবার আপনি যদি বলেন আপনি আত্মা, আমি আত্মা,
তো আত্মা আমার শরীরের মধ্যে আছে, যেমন হাঁড়ির মধ্যে চাল আছে, জল আছে, তাপ দিলে চাল জল সব গরম হচ্ছে। তো আমার মধ্যে যদি আত্মা থাকে, তো এই শরীরে যদি প্রহার করা হয়, যেভাবে চালের মধ্যে তাপ যাচ্ছে, আত্মার মধ্যে কেন তাপ যাবে না? আত্মার মধ্যে কেন তাপ যাবে না? এই কথা যেই বলেছেন রঘুগণ সঙ্গে সঙ্গে কি বলছেন? বলছেন মহারাজ অকবিদ কবিদ বাদ বাদান। বলছেন মহারাজ আপনার মতো আর মূর্খ নেই কেউ, আপনার মতো মূর্খ নেই। এই হচ্ছে মানে কাউকে ভয় পান না। যিনি প্রকৃত মহাত্মা, সর্বত্যাগী মহাত্মা, তিনি কাউকে ভয় পায় না। মহারাজকে বলে দিলেন আপনার মতো মূর্খ আর কেউ নেই। আপনি ভাগবত কথা শুনেছেন, শুনে ওই হৃদয়ঙ্গম হয়নি, শুনেছেন কিন্তু হৃদয়ে ওটা গ্রহণ করতে পারেননি। আপনি বড় মূর্খ। কেন? বলছেন আপনি কার সাথে কার তুলনা করছেন? আপনি কার সাথে কার তুলনা করছেন? তন্ডুলের সাথে আত্মার তুলনা করছেন, চালের সাথে আত্মার তুলনা করছেন। আত্মার কোনদিন চালের সাথে তুলনা করা যায়? চালের একটা আকার আছে, আত্মার কি কোনো আকার আছে? আত্মাকে কি দেখা যায়? আত্মার কি কোনো আকার আছে? আত্মাকে কি দেখা যায়? নৈনম ছিন্দন্তি শস্ত্রাণি নৈনম দহতি পাবক। বলছেন তাকে ছেঁড়া যায় না, তাকে কাটা যায় না, তাকে আগুনে জ্বালানো যায় না। কেন? তার কোনো অবয়ব নেই। বিজ্ঞান তাকে ধরার অনেক চেষ্টা করেছে, ধরতে পেরেছে? আত্মাকে বিজ্ঞান ধরতে পেরেছে? কখন যে এই শরীরের ভিতর থেকে আত্মা বেরিয়ে যায় কেউ দেখতে পায়? কেউ দেখতে পায় না। বিজ্ঞান কত চেষ্টা করেছেন কিন্তু তাকে দেখতে পায়নি। কেন? তার কোনো আকার নেই, সে নিরাকার, নিরবয়ব, তার কোনো আকার নেই। তো যার আকার নেই আপনি তুলনা করছেন কার সাথে? যার আকার আছে। যার কোনো আকার নেই, আমি যদি বলি আকাশে আমি আগুন ধরিয়ে দিলাম, আকাশে আগুন ধরিয়ে কি আকাশ পুড়বে? আকাশের কোনো আকার নেই, তার কোনো, সে নিরবয়ব, তার কোনো আকার নেই। তো আকাশকে কোনোদিন আগুন জ্বালিয়ে পোড়ানো যায় না। তো আত্মাকেও ঠিক, ওই আত্মাও ঠিক এমনই। এই জন্যে আত্মাকে কোনোদিন শাস্তি দেওয়া যায় না। যার অবয়ব আছে, যার একটা আকৃতি আছে, তাকে শাস্তি দেওয়া যায়। যার কোনো আকৃতি নেই, যাকে কেউ দেখতেই পায় না, তাকে শাস্তিটা কি করে দেবেন? তো এই জন্য বলছেন মহারাজ আপনি বড় মূর্খ। না হলে যার অবয়ব নেই আপনি তার তুলনা করছেন যার অবয়ব আছে। কার সাথে কার তুলনা করছেন? তখন বলছেন মহারাজ আপনি যে এই কথা শুনেছেন, কথা শুনে শুনে কিছু জ্ঞান অর্জন করেছেন, এই ভাগবত কথায় গিয়ে গিয়ে কিছুটা জ্ঞান অর্জন করেছেন, কিন্তু এই জ্ঞান আপনার একটাও হৃদয়ঙ্গম হয়নি। কেন হয়নি? বলছেন আপনি সেখানে বসেন কিভাবে? ওই রাজার অভিমান নিয়ে, আমি মহারাজা। তো এই যে অহংকার নিয়ে আপনি কথায় বসেন, এই জন্য ওই কথা ভিতরে গেছে, কিন্তু ও কথার উপলব্ধি আপনার মধ্যে এখনো আসেনি। বলেন উপলব্ধি কখন আসবে? যে উপলব্ধি তখন আসবে ওই বিনা মহৎ পাদ রজ অভিষেকম। বলছেন মহারাজ যতক্ষণ না সাধু সন্তের চরণ ধুলিতে স্নান না করছেন কোনদিন কল্যাণ হবে না। কল্যাণ তখনই হবে সাধু সন্তের চরণ ধুলিতে আপনাকে স্নান করতে হবে। এই জন্যে ওই কালে খাঁ সাধু সন্তের চরণ ধুলিতে স্নানই করতেন। এই জন্যে তার কৃপা হয়ে গেল। কিভাবে কৃপা হলো? এই কালে খাঁ মদন মোহনের মন্দিরের সেবা করতেন, মানে বাইরের মাঠ পরিষ্কার করতেন, ভিতরে যেতে পারতেন না। আর ওই ভক্তরা এলে তাদের পাদুকা নিয়ে নিজের শরীরে সব বোলাতেন। এবার কি হয়েছে? এই কালে খাঁর কোনো সন্তান ছিল না, এই কালে খাঁর কোনো সন্তান ছিল না। এবার ওই ওর সমাজের লোকজন ওকে বলে তুই মুসলিম হয়ে কাফেরের মন্দিরে যাস, এই জন্য আল্লাহ বিচার করেছে, আল্লাহ তোকে কোনো সন্তান দেয়নি। এই কথা তাকে বলতে থাকে। এবারে কি হলো? একদিন গিয়ে মদন মোহনের কাছে জানাচ্ছেন, প্রভু সবাই এই সমস্ত উল্টো পাল্টা কথা বলছে। এই যখন বলেছেন কিছুদিন পর কি হয়েছে? তার পত্নী গর্ভবতী হয়ে গেছে। মদন মোহনকে যখন গিয়ে বলেছে তার পত্নী গর্ভবতী হয়ে গেছে। এবার কি হলো? সন্তান হয়েছে। সন্তানের ৩-৪ বছর বয়স হয়ে গেছে। ৩-৪ বছর যখন বয়স হয়েছে, একদিন বন্ধুদের সাথে
খেলা করতে গেছে, বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে ওই সর্পে দংশন করেছে, সাপে কেটেছে। এবার বন্ধু বান্ধব সবাই এসে তার মাকে বলল, ওদিকে কালেখা মন্দিরে, তো মাকে বলেছেন, মাকে যখন বলেছেন মা সঙ্গে সঙ্গে দৌড়িয়ে গেছেন, গিয়ে দেখছেন যে ছেলে সাপের বিষে অজ্ঞান হয়ে গেছে, সর্পের বিষে। এবার সঙ্গে সঙ্গে কালেখার পত্নী কালেখাকে ডাকতে গেছেন, শিগগিরই চলো, শিগগিরই চলো, আমাদের সেলিমকে সাপে কেটেছে, শিগগিরই চলো। কালেখা কি বলছেন? বলছেন দেখো এক্ষুনি আরতি হবে, সন্ধ্যাবেলা মদন মোহনের আরতি হবে, তো তুমি যাও, আরতি হয়ে যাক, আমি তারপর যাচ্ছি। এইবার পত্নী বলছে, মুখ পোড়া, তুই খেয়েছিস আমার ছেলেকে, আর এই তোর মদন মোহন আমার ছেলেকে খেয়েছে। এই গালি দিতে 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 বাড়িতে চলে গেছেন। এবার সমস্ত আশপাশের লোকজন সবাই এক জায়গায় হয়ে গেছে, গ্রামের লোকজন, আর বলছেন ওই যে আল্লাহ ঠিক বিচার করেছে, আল্লাহ সহ্য করতে পারে? মুসলিম, আমাদের মুসলিম হয়ে ও কাফেরের মন্দিরে যায় কাজ করতে, আল্লাহ এই অপরাধ সহ্য করতে পারেনি, আল্লাহ ঠিক বিচার করেছে। এই কথা সবাই বলতে লেগেছে। ওদিকে মদন মোহনের আরতি শেষ হয়ে গেছে, আরতি দর্শন করে বাইরে থেকে প্রণাম করে এবার বাড়িতে এসেছেন। বাড়িতে এসে দেখছেন সবাই ওই কবর দেওয়ার ব্যবস্থা করছে, আর ওই সবাই গালি দিচ্ছে, যে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে। আল্লাহ ঠিক বিচার করেছে, আর যাবি কাফেরের মন্দিরে, আর যাবি, আল্লাহ ঠিক বিচার করেছে, আর যাবি কাফেরের মন্দিরে। আর তিনি থাকতে পারলেন না সেখানে, পুনরায় মদন মোহনের কাছে এসেছেন। এসে বলছেন, প্রভু হিন্দুকে নাথ হতো হামারা কুছ দাবা নেই। বলছেন প্রভু, যদি তুমি হিন্দুর নাথ হও তোমার কাছে আমার কিছুই বলার নেই, যদি তুমি জগতের নাথ হও তো আমার একটা কথা শোনো, যদি তুমি জগতের নাথ হও, যেভাবে আমার ছেলেটাকে নিয়েছো ওইভাবে তুমি আমাকেই নিয়ে নাও। তোমাকে সবাই কত গালি দিচ্ছে, আমি কিছুতেই সহ্য করতে পাচ্ছি না, তুমি প্রভু আমাকেও তুলে নাও। এই কথা যেই বলেছেন, বলে কালেখা ওখানে পড়ে কাঁদছেন। এদিকে কি হয়েছে? এদিকে সেলিম কবর দেওয়ার ব্যবস্থা করা হয়ে গেছে, এদিকে ভগবান গিয়ে সেলিমের মাথায় হাত দিয়েছেন, দিয়ে বলছেন, এই সেলিম ওঠ। যেই বলেছেন সেলিম উঠে বসেছেন। তো কালেখা কিছুক্ষণ পর বাড়িতে এসেছেন, এসে দেখছেন সেই কবর দেওয়ার ব্যবস্থা করেছিল, সেই কবরের পাশে সেলিম বসে আছে। কালেখা হাউ হাউ করতে করতে গিয়ে সেলিমকে জড়িয়ে ধরেছে, সেলিম তুই ভালো হয়ে গেছিস, সেলিম তুই ভালো হয়ে গেছিস। সেলিম চারিদিকে তাকাচ্ছে, কারোর সাথে কোনো কথা বলছে না, কারোর সাথে কোনো কথা বলছে না। যখন বারবার কালেখা বলছে সেলিম তুই ভালো হয়ে গেছিস, জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছেন, তখন সেলিম বলছেন, আব্বা, আব্বা সেই কালো মতো ছেলেটা কোথায় গেল? আব্বা সেই কালো মতো ছেলেটা কোথায় গেল? কালেখা বলছেন, কে রে সেলিম, কে? বলছেন, বাবা একটা কালো মতো ছেলে আমার মাথায় হাত দিয়ে বলল সেলিম ওঠ। বাবা সে কোথায় গেল? বাবা তাকে কেন দেখতে পাচ্ছি না, সে কোথায় গেল? এই যখন বলেছেন, কালেখা কি করেছেন? সেলিমকে জড়িয়ে ধরে এবার মদন মোহনের মন্দিরে নিয়ে এসেছেন। মদন মোহনের সম্মুখে এনে দূর থেকে দাঁড়িয়ে বলছেন, দেখতো বাবা সেই কালো মতো ছেলেটা এই ছিল কিনা? তখন সেলিম বলছেন, আব্বা এই তো থা, আব্বা এই তো থা, এই তো ছিল আব্বা, এই আমাকে বললো সেলিম ওঠ। বাবা এই তো সে দাঁড়িয়ে আছে, এই গিয়েছিল আমাকে, আমার গায়ে হাত দিয়ে বলল সেলিম ওঠ। তখন কালেখা হাউ হাউ করে ওখানে পড়ে গড়াগড়ি দিচ্ছেন আর কাঁদছেন। মন্দিরের পুরোহিত ছুটে এসেছেন মন্দিরের ভিতর থেকে, এসে আজ বলছেন, আপনারা এতদিন মন্দিরে উঠতে পারেননি, আজ স্বয়ং পূজারী, মদন মোহনের পূজারী হাত ধরে সেই কালেখা আর কালেখার ছেলেকে মন্দিরের উপরে নিয়ে গেলেন তুলে, যেন আপনারাই প্রকৃত মন্দিরে ওঠার অধিকারী, আপনারাই প্রকৃত মন্দিরে ওঠার অধিকারী, এমন ভক্ত আপনারা, আর আপনাকে মন্দিরে উঠতে দেওয়া হয় না, তো চলুন বলে সেই ভিতরে গেলেন। তো ভগবান এখানে জাত পাতির কোনো বিচার নেই, জাত পাত পুছে না কই, হরি কো ভজে সো
হরি কো হই। তো কিসের জন্যে? বলছেন এই বিনা মহৎ পাদ রজ অভিষেকম, কৃপা কখন লাভ হবে? কৃপা সাধু সন্তের সেবাতে, হরি সে মিলনে কি আশায় তো হরিজন গুণ গায়ে। বললেন এই কলিযুগে ভগবানকে যদি সহজে পেতে চাও, কিভাবে পাওয়া যাবে? বলছেন ভগবানের নাম করে সহজে ভগবানকে পাওয়া সম্ভব নয়। কপিল ভগবান বললেন ভগবানকে যদি সহজে পেতে চাও, ভগবানের নাম করলে ভগবানকে পাওয়া যাবে, কিন্তু সে কত জন্ম লাগবে তার কোনো ঠিক ঠিকানা নেই। সহজে যদি পেতে চাও, একটা সহজ পথ আছে ভগবানকে পাওয়ার, সেটি হচ্ছে ওই কারেন্টের তার, খোলা তারে যে হাত দেবে তার যেমন শক লাগবে, কারেন্টের খোলা তারে যদি কেউ হাত দেয় তার যেমন শক লাগবে, বলছেন তোমাকে আর ওই তারে হাত দিতে হবে না, যার শক লেগেছে তাকে গিয়ে একটুখানি স্পর্শ করলেই একই রকম ফল তোমারও হবে। তো এই জন্য বলছেন ওই ভক্ত যিনি হয়েছেন, যিনি ভগবানকে ধরেছেন, তুমি গিয়ে তাকে ধরো। সরাসরি ভগবানকে ধরা অনেক কঠিন, অনেক সময় লেগে যাবে। তো এই জন্য বললেন সহজ পথ। সহজ পথ কি? ভাগবতের সব শেষে বলে দিলেন। সুখদেবজি ভাগবতের 18,000 শ্লোকের 18,000 নম্বর যে শ্লোক, সেই শ্লোকে বললেন নাম সংকীর্তনম যস্য সর্ব পাপ প্রণাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিম পরম। কি করতে হবে? নাম সংকীর্তনম যস্য, বলছেন ভগবানের নাম তো করতেই হবে, নামের সাথে সাথে ওই সাধু সন্তের চরণে গিয়ে প্রণাম করতে হবে। প্রণাম ছাড়া কোনোদিন পাপ যাবে না, এটাও একটা বড় সাধু সেবা। তো সাধু সন্তের চরণ ধুলি গ্রহণ করতে হবে মাথা নিচু করে, তা না হলে কোনোদিন কৃপা লাভ হবে না। যে সময় সেই